প্রধানমন্ত্রী হও, তোমার এই ক্যাম্পাসের জন্য, তোমার এই প্রতিষ্ঠানের জন্য তুমি কি কি করবা? আমি স্কুল আরো উন্নত করে ফেলবো, আমাদের টয়লেট গুলো আরো সুন্দর করে ফেলবো, আর আমাদের স্কুলের জন্য শিক্ষা সফরের ব্যবস্থা করবো। নবীন, এটা আমার প্রথম প্রোগ্রাম যেখানে একটা মিডিয়া আমার স্কুলে এসেছে এবং একটা কুইজ প্রতিযোগিতা করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য আপনাদেরকে। কোরআন শরীফে কয়টি সূরা আছে? 114টি। নিব? তাহলে তাহলে হবে তো একটা। ইসলাম ধর্মের সর্বশেষ নবী কে? বলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের সর্বশেষ নবী? সঠিক এটা? তো তাহলে হবে তো একটা। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররম। আচ্ছা, বাইতুল মুকাররম কি আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ? তো তাহলে হবে দেখো তো। বাঁশখালীতে ইউনিয়ন কয়টা? বুঝছো? বলো তো। 14টি। সঠিক? দেখো তাহলে হবে তো। তাহলে থাকবে বাঁশখালী উপজেলার প্রবেশ পথ কোন ইউনিয়নে? বুঝছো? বলো তো। পুকুরিয়া। আচ্ছা, পুকুরিয়া ইউনিয়ন দিকে আমরা বাঁশখালীতে ঢুকি? তাহলে হবে তো। হ্যাঁ, চট্টগ্রাম শহর কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী। আচ্ছা, তাহলে হবে কি থাকবে? বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি? চট্টগ্রাম। আচ্ছা, চট্টগ্রাম। জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, আমাদের জাতীয় পশুর নাম তো রয়্যাল বেঙ্গল টাইগার, সবাই জানে। ওজন হাততালি হবে। তুমি প্রধানমন্ত্রী, তুমি যদি প্রধানমন্ত্রী হও, তোমার এই ক্যাম্পাসের জন্য, তোমার এই প্রতিষ্ঠানের জন্য তুমি কি কি করবা? আমি স্কুল আরো উন্নত করে ফেলবো, আমাদের টয়লেট গুলো আরো সুন্দর করে ফেলবো, আর আমাদের স্কুল আরো বেশি তালা করে ফেলবো, আর আমাদের স্কুলের জন্য অনেক শিক্ষা সফরের ব্যবস্থা করব। সবাই শিক্ষা সফরে যেতে চাই, আর আমাদের এখানে মাঠ থেকে অনেক ঘাস হয়েছে, এখানে অনেক পোকামাকড় থাকে, এগুলো তুলে ফেলার জন্য যন্ত্র আনবো। তারপর আমাদের টিউবওয়েলটা আরো সুন্দর করে ফেলবো। কি করবা তো শুনছো সবাই? হ্যাঁ, ওর জন্য একটা তালি করো, তালি দাও সবাই। পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি? রাশিয়া। এটা সত্যি? তাহলে হবে একটা। ইংরেজি শব্দ টিচারের বাংলা কি? আচ্ছা, তাহলে সবাই আবার সবার জন্য তালি দিবে। বাঁশখালীতে এমন একটা প্রাকৃতিক স্থান আছে যেটা একদম দর্শনীয় স্থান। হ্যাঁ, বলো তো। ঋতু পাহাড়। ঋতু পাহাড়? এই নামে বাঁশখালীতে কোনো পাহাড় আছে? আমি বলছি দর্শনীয় স্থান। বান্দরবান মনে হয়। বান্দরবান কি আমাদের বাঁশখালীর ভিতর? আমি বলছি বাঁশখালীর ভিতর। ইকো পার্ক। হ্যাঁ, ইকো পার্ক। ইকো পার্ক। হ্যাঁ, আমাদের ইকো পার্ক। বাঁশখালীর একটা বিখ্যাত খাবারের নাম বলো। বলো তো। চা। চা। লিচু। 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 লিচু আর কি? লিচু। আচ্ছা, স্কুলের নাম কি? আমাদের স্কুলের নাম কি? এক নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, এই পূর্ব পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম জানি আমরা। জামালউদ্দিন চৌধুরী। জামালউদ্দিন চৌধুরী। আচ্ছা, বুঝলেন? তাহলে হবে। কোনো বিপদে পড়ে যাই, পাশাপাশি আমাদের কেউ নাই। আমার কথা সিরিয়াসলি নাও। 999। আচ্ছা, 999 দিয়ে কি আমরা তাড়াতাড়ি সরকারের কাছে যেতে পারবো? প্রশাসনিক কি বললেন? হ্যাঁ, আমাদের জরুরি প্রয়োজনে আমরা কি করব? 999-এ ফোন করবো। আমাদের কোন প্ল্যাটফর্ম থেকে আসছি? হ্যাঁ, একসাথে যে একটা প্ল্যাটফর্ম থেকে বছরে নিয়ে প্রতি প্রতিষ্ঠানে গিয়ে আমরা এরকম আয়োজন করে থাকি। তো আপনার প্রতিষ্ঠানে যে আয়োজন করলাম এই বিষয়ে একটু। আচ্ছা, আমি যদিও নবীন, এটা আমার প্রথম প্রোগ্রাম যেখানে একটা মিডিয়া আমার স্কুলে এসেছে এবং একটা কুইজ প্রতিযোগিতা করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য আপনাদেরকে যে আমাদের স্কুলকে পছন্দ করেছেন, আর আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেছেন যেটা সবাই দেখতে পারবে। এটা আমার নিজের জন্য একটা আনন্দের এবং গর্বের ব্যাপার, সেজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদের কেমন লেগেছে? তাহলে আমাদের ঘাটতি কোথায় আমরা জানি, মানে আমরা কোন বিষয়গুলো পারি নাই, বলতে পারি নাই, সেটাকে আমরা বুঝতে পেরেছি। তাইলে কি আমাদের নিজের এলাকা সম্পর্কে জানা উচিত না? তাহলে তোমাদের যে কুইজ প্রতিযোগিতা করেছে এবং তোমাদেরকে পুরস্কার দিয়েছে, তোমরা কি খুশি হয়েছো? তাহলে বলতেই হচ্ছে, যেহেতু স্টুডেন্টরা খুশি কিংবা আমাদের শিক্ষার্থীরা খুশি, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। আমি বাচ্চাদের কথার ভিত্তিতে বলছি, আপনাদের মানে ধন্যবাদ আমি জানিয়েছি,
বাচ্চারাও বলছে হ্যাঁ তাদের অনেক খুশি লেগেছে, তারা অনেক উপকৃত হয়েছে। আর আমাদের হ্যাঁ শুধু যে পাঠ্য বই না, পাঠ্য বইয়ের বাইরেও কিন্তু আমাদের কারিকুলাম আছে, এক্সট্রা কারিকুলাম। এটা কিন্তু এক্সট্রা কারিকুলাম অংশ হিসেবে আমরা নিজেরাও বিদ্যালয়ে আয়োজন করি। কিন্তু আপনারা যে বাইরে থেকে এসে আমাদের বাচ্চাদেরকে উৎসাহিত করেছেন, আমাদের বাইরে থেকে এসে একটা কুইজ প্রতিযোগিতা করেছেন কিংবা পুরস্কার দিয়েছেন, সেজন্য এটা আসলে ভালো উদ্যোগ। এটা বজায় রাখবেন, ভবিষ্যতে আসবেন, সেজন্য ধন্যবাদ জানাবো আবার।